আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা একটি ইউটিউব থাম্বনেল দেখব, যে এই ধরনের থাম্বনেল আপনি খুব সিম্পল কয়েকটা ওয়ে ব্যবহার করে কিভাবে ক্রিয়েট করতে পারেন এবং অনেক আকর্ষণীয় এই থাম্বনেলগুলো আপনি যে এলিমেন্টগুলো আছে এইগুলো কিভাবে আপনি বানিয়ে নিতে পারেন। তো ইউটিউব থাম্বনেল দেখে মানে আমার ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমরা কোন ডিজাইনটি বা কোন ধরনের ডিজাইন হচ্ছে আমরা করতে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে আমরা এআই দিয়ে তৈরি করব এবং কিছু এলিমেন্ট আমরা পিন্টারেস্ট থেকে নিব, দেন আমরা এটাকে প্রপার ওয়েতে সাজাবো। তো এই ধরনের যে কাজ বা এই ধরনের যে আপনার টপিক, এইগুলো আমরা কিভাবে রিসোর্সমেন্টগুলো মানে কালেক্ট করব, এটা হচ্ছে মেইন বিষয়। তো আমরা মোটামুটি অনেকেই হচ্ছে ডিজাইন করতে জানি, বাট হচ্ছে যে আমি জানি না যে রিসোর্সগুলো আমরা কিভাবে বানাবো বা রিসোর্সগুলো আমি কোথা থেকে নিব, এইগুলো হচ্ছে আমরা প্রপার ওয়েতে জানি না। সো প্রথমেই হচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি ড্রিমিনিয়াতে। ঠিক আছে, যে দেখেন ড্রিমিনিয়া, এই ড্রিমিনিতে গিয়ে আপনি যদি জাস্ট লগ ইন করেন গুগল অ্যাকাউন্ট দিয়ে, আপনি জাস্ট ফ্রি পিকের যে অ্যাডভান্স যে আপনার এআইটা আছে মানে ফটো জেনারেট, এটা দিয়ে আপনি করতে পারবেন। সো জাস্ট হচ্ছে এখানে এটা ফ্রি, এটা এখানে কোনো ক্রেডিট নেই, আপনি ডেইলি যত খুশি তত এখান থেকে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন। তো এইখান থেকে আমি প্রথমে দেখেন সার্চ করতেছি যে পিপল ওয়াচিং মুভি ইন থিয়েটার উইথ ফুল উইথ হাউসফুল। ঠিক আছে, হাউস ফুল, আমি জাস্ট এটা লিখে এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করব। কিন্তু তার আগে আমি এখান থেকে 16:9 মানে থাম্বনেল সাইজের হচ্ছে সাইজটা আমি এখান থেকে দিয়ে কোয়ালিটিটাকে ফুল করে দিব। দেন এখান থেকে জেনারেটে আমি ক্লিক করব। তো এখান থেকে আমরা অনেক বেস্ট বেস্ট ভালো ভালো কোয়ালিটি পেয়েছি। দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি আমরা হচ্ছে এখান থেকে পেয়েছি। সো এইখান থেকে ড্রিমিনিয়া যদি আপনি ব্যবহার করেন এটা টোটালি ফ্রি। তো আমি বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এই যে এআইটা আছে এটা অনেক দিন ধরেই ব্যবহার করছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু এইখান থেকে আপনার যে ছবিটা আছে এই ছবিগুলোকে হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছে। সো আমি হচ্ছে এখান থেকে কী করবো, আমি হচ্ছে এখান থেকে সবচেয়ে বেস্ট যে ছবিটা আমার ভালো লাগবে সেই ছবিটা হচ্ছে আমি এখান থেকে ধরেন ডাউনলোড করে নিব। সো আপনি চাইলে হচ্ছে এখান থেকে মোড জেনারেট করতে পারেন। তাহলে ধরেন একই হচ্ছে আপনার মানে একই প্রম্পটে এখান থেকে আপনাকে ভিন্ন ভিন্ন ছবি দিবে। ঠিক আছে, তো আমরা আরেকবার ক্রিয়েট করে দেখি যে আমরা কোন ধরনের ছবি পাই বা কোন ধরনের ছবি আমরা ইউজ করতে পারি। জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ আমি হচ্ছে ব্যবহার করে এই ধরনের খুব সুন্দর সুন্দর যে আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এই ছবিটা হচ্ছে সুন্দর, আমরা হচ্ছে এই ছবিটাও নিতে পারি। ওকে, সো আমরা হচ্ছে এই ছবিটাই ব্যবহার করব। এই যে দেখেন একবারে ফুল এইচডিতে হচ্ছে এই ছবিটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, প্রথমত আমি হচ্ছে এখান থেকে চলে যাই ফটোশপে যাওয়ার পর আমরা হচ্ছে একটা সাইজ নেব। আমরা এখান থেকে চলে যাই ক্রিয়েট নিউ থেকে আমরা হচ্ছে এখান থেকে একটা থাম্বনেলের সাইজ নেব। আমরা ওয়াইড নিব হচ্ছে 1280 আর হাইট নিব হচ্ছে আমরা 720। আমি রেজলিউশন নিব হচ্ছে 300, পিক্সেলে থাকবে, ওরিয়েন্টেশন যেটা আছে সেটা থাকবে, পিক্সেল পার ইঞ্চিতে থাকবে, কালার মোড থাকবে 8 GB। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনার সামনে খুব সুন্দর করে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে আমি এখানে ছবিটাকে প্লেস করব। ঠিক আছে, দেখেন ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন আমরা কি করব, এইখান থেকে দেখেন এই যে ছবিটা আছে এই ছবিটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে প্লেস করে দেবো। দেখেন তাহলে দেখবেন খুব সুন্দর করে এই ছবিটা হচ্ছে আপনার সামনে প্লেস হয়ে যাবে। কিন্তু দেখেন এই ছবিটার মধ্যে কি একটু রেজলিউশনটা আপনাকে খারাপ দেখাচ্ছে। তো আমি কি করতে পারি, এটার রেজলিউশনটা আমি আপ করতে পারি। এটার রেজলিউশন আপ করার জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে আপ স্কেলে। ঠিক আছে, দেখেন আপ স্কেল। তো আপনি যদি থাম্বনেল ডিজাইন করতে চান তাহলে আপনাকে অনেক ধরনের সফটওয়্যার বা অনেক ধরনের এআই ব্যবহার করা লাগবে। আপনার হচ্ছে ছবি বা অবজেক্ট বুঝে যে এইটা আমার কি করা লাগবে না করা লাগবে, জাস্ট আমি ছবিটাকে সিলেক্ট করে ওপেন। সো আপনাকে এই বিষয় হচ্ছে আপনাকে দক্ষ হতে হবে যে আপনি কোন সময় কোন জিনিসটা করবেন, কোন ছবিটাকে আপনাকে রিটাচ করতে হবে, কোন ছবিটাকে আপনার আপ স্কেল করতে হবে। দেখেন এবার এইটার থেকে দেখেন এইটার মোটামুটি হচ্ছে স্কেলটা ভালো করে দিছে। জাস্ট আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটাকে জাস্ট টান দিয়ে নিয়ে আমি হচ্ছে ফটোশপে ছেড়ে দিব। তাহলে দেখেন এইটার মোটামুটি হচ্ছে এটা ভালো। তো আমরা এখান থেকে কি করব, দেখেন খুব সুন্দর করে এই যে দেখেন এটার মধ্যে যেহেতু একটা লোগো আছে আমরা এটাকে রিমুভ করে নিই। আমরা এখান থেকে জাস্ট এলিপ্টিক্যাল মার্কিউ টুল যেটা আছে এটা দিয়ে জাস্ট এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে জাস্ট শিফট F5-এ ক্লিক করে আমরা এখান থেকে দিয়ে দিব। এটাকে আমরা রাস্টারাইজ করে নেই, রাস্টারাইজ শিফট F5 দিয়ে ওকে। তাহলে আমার এই লোগোটা চলে যাবে। কন্ট্রোল ডি দিলাম, দেন আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে এটা আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেললাম। এখন যে কাজ সেটা হচ্ছে আমার এই ছবির উপরে আমরা একটা রেড ইফেক্ট দিব। সো আমি কি করব, এই ছবির উপরেই চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার। আর এই সলিড কালার থেকে আমরা দিব হচ্ছে একটা রেড কালার। দেখেন আমরা রেড কালার দিলাম, দেওয়ার পর জাস্ট এইখান থেকে আমরা
কালার করে দিতে পারি বা মাল্টিপ্লাই করে দিতে পারি বা অনেক ধরনের হচ্ছে ইফেক্ট আছে, আমরা হচ্ছে এখান থেকে করে দিতে পারি। সাপোজ আমি এখান থেকে হচ্ছে এই সফট লাইট যেটা আছে, সফট লাইটটা হচ্ছে আমরা ব্যবহার করি। আর ছবি যেটা আছে এটাকে আমরা একটু ব্লার করে দিই, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। আমরা এত ব্লার করব না, জাস্ট হালকা হচ্ছে আমরা ব্লার করব, জাস্ট ওকে ফাইন। জাস্ট আমরা এইটুকু হচ্ছে ব্লার করব। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ম্যান লাগবে। আমি এই ছবিটাকে আরেকটু ব্লার করে দিব, ঠিক আছে? আমি জাস্ট পিছনে ফোকাস করতে চাচ্ছি না, ওকে ফাইন। এখন আমি কি করব, এখান থেকে একটা ছবি নিয়ে আসি। সাপোজ আমরা যেহেতু একটা ভ্যাট বা ট্যাক্স রিলেটেড হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছি, যে আমরা থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছি হচ্ছে এটার কনসেপ্ট আমি আগে ক্লিয়ার করি। এটা হচ্ছে ধরেন পপকর্নের উপরে কিছু ট্যাক্স জারি করেছে, যার উপরে হচ্ছে ধরেন আমরা এই থাম্বনেল ডিজাইনটা করব। সো ধরেন আমি এখান থেকে আচ্ছা আমি হচ্ছে ধরেন বাংলাদেশের একজন উপদেষ্টাকে নিয়ে আসি, যেমন ডক্টর ইউনূসকে। জাস্ট হচ্ছে ডিজাইনের পারপাসে আমি হচ্ছে ব্যবহার করি, আপনার আবার ইন্টেনশনালি আবার অন্য কিছু হচ্ছে নিয়েন না। সো আমি হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করবো। সো আমি হচ্ছে এখান থেকে সার্চ করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি টুলস থেকে এখান থেকে সাইজ থেকে লার্জ করে দিব, তাহলে আমি হাই স্কেলের যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে আমি দেখতে পাবো। তো এইখান থেকে আমি হচ্ছে একটা ছবি নিব যেটার মধ্যে উনি স্পিচ দিচ্ছে, ঠিক আছে, মানে কথা বলতেছে। সো আমি এই ধরনের কিছু ছবি দেখি পাই কিনা। ওকে ফাইন, যেমন হচ্ছে এই ধরনের ছবিগুলো আছে, ঠিক আছে। ওকে, এই যে এই ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। আমরা এটার ওয়েবসাইট বা আমি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করে দিই এটা, দেন এটাকে আমরা হচ্ছে সেভ করি। এখন এই ছবিটার কি আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যাইতে হবে কাটআউট প্রোতে, ঠিক আছে। আমি যদি কাটআউট প্রোতে যাই, আমি যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে আমি কাটআউট প্রোতে যাব। কাটআউট প্রোতে যাওয়ার পর জাস্ট হচ্ছে আমি এটার কী করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, ঠিক আছে। সো আমি হচ্ছে এখান থেকে একটা নিব, এআই নিব। ওকে, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি হচ্ছে এআইটা ব্যবহার করব। আপলোড ইমেজে ক্লিক করব, দেন আমার যে ছবিটা আছে এটাকে সিলেক্ট করে ওপেন। এটা একটু সময় নেবে, দেখবেন আপনার ছবিটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করে দিবে, দেখেন এই। ওকে, বাট হচ্ছে এই জায়গাটা হচ্ছে নষ্ট করে ফেলছে। আমরা হচ্ছে আরেকটা ওয়েবসাইট দেখি, আমরা দেখি হচ্ছে আচ্ছা অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা হচ্ছে আমরা নিয়ে দেখি। ওকে, অ্যাডোবির ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটার মধ্যে আমরা ঢুকে দেখি আপলোড ইয়ার ইমেজ, ছবিটাকে আপলোড। এটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে কোন এআই বেস সফটওয়্যারটা আপনার যে ছবিটা আছে এটাকে ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনাকে ব্যবহার করে দেখতে হবে যে হ্যাঁ আমি এই সফটওয়্যারের মধ্যে আমার ছবিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব স্মুথলি পাচ্ছি। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যে দেখেন এই ছবিটার এটা খুব সুন্দর করে অ্যাডোবি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে, যে দেখেন, ঠিক আছে। বাট হচ্ছে এখানে হাতটা দিচ্ছে না, জাস্ট আমার এটা প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করে নিব, তাহলে দেখবেন এটা হাই কোয়ালিটির ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো আমি ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড, দেন এখান থেকে ছবিটাকে আমি প্লেস করে ফেলবো, দেখেন ছবিটা থাকবে সবার উপরে এই। এবং আমার যেহেতু হাতটা দরকার আছে, তো আমি ফাইল থেকে আমি এখান থেকে প্লেস এমবেডেড যাব। এবার আমি মেন ছবিটাকে সিলেক্ট করব, দেখেন মেন। এটা জাস্ট অপাসিটি হচ্ছে আমি কমায়া দেই এই। জাস্ট আমি কি করব, এই ছবি থেকে জাস্ট আমি হাতটা বের করে নিব, এখান থেকে আমি ক্লিপিং পাথ করে হাতটা বের করে নিব। এই যে দেখেন এখান থেকে আমি পেন টুল নিব, জাস্ট হচ্ছে আমি এখান থেকে জুম করে জাস্ট হাতটাকে আমি পেন টুল দিয়ে কেটে বের করে নিব এই, ঠিক আছে। এই যে দেখেন, এজন্য আমি গত ক্লাসে বলছিলাম যে যারা নতুন আছেন এবং যারা ডিজাইন করতে চাচ্ছেন তারা হচ্ছে খুব সুন্দর করে পেন টুলের কাজগুলো শিখবেন। এগুলো হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে হচ্ছে ভালো একটা হেল্প করবে, ঠিক আছে। যে সাপোজ কোনো কিছু যদি আপনাকে ক্লিপিং পাথ করে বের করতে হয় তাহলে দেখবেন সেগুলো আপনি মোটামুটি ভালো করে শিখে গেছেন, এবং এই জিনিসটা হচ্ছে আপনাকে ভালো করে আর্ন করতে হবে। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে জাস্ট টেনে যাচ্ছি, আমার জাস্ট হাতটা প্রয়োজন, যার কারণে আমি হচ্ছে এটা পাথ করে যাচ্ছি এই, ফাইন। ওকে, আমার হচ্ছে যে অংশটুকু প্রয়োজন ছিল এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে, ওকে, তো আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে কন্ট্রোল জে প্রেস করব। এটাকে আমরা অপাসিটি বাড়িয়ে দিই, কন্ট্রোল জে প্রেস করি। আর যেটা আমরা কপি করছি এটা চোখও বন্ধ করে দিতে পারি, অথবা ধরেন এই লেয়ারটাকে ডিলেটও করে দিতে পারি। আর হাতের লেয়ার আর আমার যে এই ছবিটা আছে এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিই, মার্চ করে দিলে দেখবেন এটা আবার যোগ হয়ে গেছে। সো এখান থেকে আমি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পর আমি ছবিটাকে একটু ছোট করব, না আমি এটাকে একটু বড় করে দিই এই পর্যন্ত এই, হ্যাঁ এই, ঠিক আছে। এই ছবিটাকে হচ্ছে আমি এই পর্যন্ত দিলাম।
এখন আমি কি করতে পারি, এই ছবির পিছনে আমি একটা ইফেক্ট দিব, আমি একটা রেড ইফেক্ট দিব। সো এটার জন্য আমি কি করতে পারি, আমি ছবির নিচের লেয়ার ধরে নতুন একটা লেয়ার নিব, দেন এইখান থেকে আমি হচ্ছে একটা কালার পিক করব, রেড কালারের একটা লাইট কালার পিক করব। পিক করার পর জাস্ট আমি এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল, আর এখান থেকে আমি যদি কয়েকটা ক্লিক করি, ব্রাশটাকে বড় করে দেখেন, আমি যদি কয়েকটা ক্লিক করি তাহলে দেখবেন এইখানে আপনার হচ্ছে কিছু ইফেক্ট পড়ে যাবে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের আছে, এগুলোকে চেঞ্জ করে আপনি এই ইফেক্টগুলোকে বসাইতে পারেন। তো এখান থেকে দেখেন লিনিয়ার ডচ অথবা ধরেন কালার ডচ, যে কোনো একটা দিয়ে আপনি, যেমন কালার ডচটা এটার সাথে মানাচ্ছে, তো আমি এটা দিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন যেহেতু এইখানে ইফেক্ট পড়ছে, তার মানে এই ছবির উপরেও ইফেক্ট পড়বে। যার জন্য আমি কি করব, এই ছবিটাকে সিলেক্ট করব, করার পর আমি চলে যাবো এফেক্টস থেকে প্রথমে এখান থেকে দিব দেখেন ইনার গ্লো, এই যে দেখেন ইনার গ্লো। তো আমি ইনার গ্লোতে যাব, ইনার গ্লোতে যাওয়ার পর আমি জাস্ট এই ইনার গ্লোর যে কালারটা আছে এটা আমি রেড করে দিব, ঠিক আছে। এটার অপোসিটিটা হচ্ছে আমরা বাড়াবো, অপোসিটিটা আমি একটু বাড়াই আনি এই। আর এইখান থেকে হচ্ছে আমরা এই কালারটাকে পিক করে দিলাম রেড কালার, আর এইখান থেকে হচ্ছে আমরা সাইজ বাড়াবো। দেখেন সাইজ বাড়াইলে মোটামুটি হচ্ছে আপনি এখান থেকে এই ইফেক্টটা পেয়ে যাবেন এই। এবং আমি এখানে কি করব, আমি এখানে খুব সুন্দর করে হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ক্রিয়েট লেয়ারে কনভার্ট করব। তাহলে উপরের লেয়ারে চলে যাবে, দেন এই লেয়ারটাকে ক্লিক করে লেয়ার মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব, দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের কালারটা যেন হোয়াইট হয়, ঠিক আছে। তো আমি হচ্ছে ব্রাশটাকে একটু ছোট করে দিব, ছোট করে ছবিটাকে আমি জুম করে এই দিক দিয়ে আমি হচ্ছে এখান থেকে ব্লাশ করে দেবো, দেখেন যাতে আমার এটার উপরে একটু রেড ইফেক্ট চলে আসে। ব্রাশটাকে আমি একটু ছোট করে এই দিয়ে দিচ্ছি, অপাসিটিটাকে আমরা 100 করে দিই আপাতত, দেখেন ঠিক আছে এই। এবং এইটার মধ্যে হচ্ছে আমরা ইফেক্টটা দিয়ে দিব যাতে হচ্ছে আমার এটা রিয়েলিস্টিক লাগে এই। হাতের উপরেও দিয়ে দিব এখান থেকে এই। এরপরে আমরা জাস্ট এইখান থেকে হচ্ছে দিয়ে দিতে পারি এই 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 ফাইন। আচ্ছা আমরা কি করব, এই ছবির পিছনে আমরা আরেকটা ইফেক্ট দিব। আমরা নতুন একটা লেয়ার নিলাম ছবির নিচে, দেন আরেকটা লেয়ারে ক্লিক করলাম, দেন এইখান থেকে আমরা একটা ব্লু লাইট একটা দিব এই। দেন আমরা ব্রাশটাকে বড় করব, করে জাস্ট একটা বা দুইটা আমরা হচ্ছে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে হচ্ছে ধরেন এটাকে চেঞ্জ করে দিই, সাপোজ লিনিয়ার ডচ, ওকে লিনিয়ার ডচ করে দিই, তাহলে দেখবেন রেড এবং হচ্ছে ব্লুর একটা ইফেক্ট ছবির মধ্যে চলে আসবে। এরপরে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে কিছু পপকর্ন নিয়ে আসবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে কিছু পপকর্ন নিয়ে আসি। তা এটার জন্য আমি চলে যাই হচ্ছে পিন্টারেস্টে, ওকে ওকে পিন্টারেস্টে লিখে আমি এখান থেকে সার্চ করব হচ্ছে পপকর্ন। তো এখান থেকে আমরা হচ্ছে পপকর্ন দেখতে পাচ্ছি, আমি হচ্ছে এখান থেকে কিছু পপকর্নের ছবি ডাউনলোড করব, সেভ ইমেজেস জেপিজি, ওকে ফাইন। আমি হচ্ছে আর কিছু ছবি নিব, ওকে এই ধরনের ছবিগুলো হচ্ছে আমরা নিব, এইটা নিয়ে আমরা রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস, ওকে জেপিজিতে সেভ করব। আর আমরা দেখি পপকর্নের প্যাকেট পাই কিনা, এই যে এই ধরনের প্যাকেট, ওকে এই হচ্ছে পপকর্ন মকআপ। তো আচ্ছা এই যে পপকর্ন, তোমরা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, দেন হচ্ছে সেভ। তো এখন আমি কি করব, আমি আবার চলে যাব অ্যাডোবি যেটা ব্যাকগ্রাউন্ড নিউবে এটার কাছে, দেন আমরা এখান থেকে কি করব, আবার একটা নতুন ছবিকে আমরা আপলোড করব, ঠিক আছে। সো আমি এটাকে রিলোড দিয়ে নিচ্ছি। আচ্ছা সো আমি হচ্ছে আবার এখান থেকে কি করব, ছবিটাকে হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড নিউ করে নিব, ঠিক আছে ফাইন। এখান থেকে হচ্ছে ওকে আমরা ব্যাক যাই, আবার এখান থেকে আপলোড, দেন আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করে নিব। এই যে ওপেন করলাম, এটা রিমুভ করবে, ঠিক আছে। একটু সময় নিয়ে হচ্ছে আমরা কাজগুলো করব, কারণ এই সময়টা যদি আপনি না দেন তাহলে আপনার ডিজাইনটা প্রপার হইতে সুন্দর হবে না। জাস্ট ডাউনলোড, এটা কেটে দেই, দেন আমরা হচ্ছে আবার ওয়েবসাইটে চলে যাব, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আবার হচ্ছে আমরা দিব হচ্ছে দ্বিতীয় ছবি। এটা হচ্ছে একটু সময় নিয়ে কাজ করব, ঠিক আছে, কারণ সময় নিয়ে যে কোনো কাজ যদি আপনি করেন সে কাজটা আপনার প্রপার ওয়েতে সুন্দর হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে আরেকটা ছবির কাজ করব, ওকে পপকর্ন ফাইন।
এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ওকে ফাইন। এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে পপকর্নগুলোকে খুব সুন্দর করে এখানে বসাবো। তো আমি চলে গেলাম ফাইল থেকে চলে গেলাম পেজ এমবেডেড। দেন এইখান থেকে আমরা কি করব, প্রথমে হচ্ছে ছবিটাকে নিয়ে আসবো। ধরুন আমি এই ছবিটাকে নিয়ে আসলাম এই, আচ্ছা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ফাইল থেকে সেভ প্লেস। দেন আমি হচ্ছে এই ছবিটাকে নিয়ে আসি এইটা। ওকে, এটাকে আমি সবার উপরে লেয়ারে দিব, এই কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি হচ্ছে এই ছবিটাকে একটু ছোট করে দিব, এই দিলাম, ঠিক আছে। একটু আমরা এই দিয়ে দিই, রোটেট করে দিই, ধরেন এই ফাইল থেকে আবার পেজ। এবার যে চিপসের প্যাকেটটা আছে এটা হচ্ছে আমরা নিয়ে আসি এই, এবার এইটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাই। সাপোজ এই ইউনুস এটার ছবিটা আমি একটু এই দুইটা লেয়ারকে ধরে আমি একটু পিছনে দিয়ে দিই এই। আর এখানে যে শ্যাডো দুইটা আমরা কালার দুইটা ইউজ করছিলাম, এই দুইটাকে হচ্ছে আমরা একটু পিছনে দিয়ে দিই এই, ফাইন। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে আমরা আরেকটা পপকর্ন ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এখান থেকে হচ্ছে আমরা এই ছবিটাকে নিয়ে আসি, ফাইন। আর এই ছবিটা থাকবে প্যাকেটের নিচে। ওকে ফাইন, এই দেখেন। ওকে, এবার দেখেন মোটামুটি হচ্ছে কি আপনার যে ছবিটা আছে এই তিনটা ছবি আমরা আরেকটু ছোট করে দিতে পারি, ঠিক আছে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা আরেকটু ছোট করে এই ছবিটাকে দিয়ে দিতে পারলাম এইখানে এই। এবার দেখেন মোটামুটি হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে একটা সুন্দর একটা ইউনিক কনসেপ্ট চলে আসছে, ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে টাইটেলটা লিখে দিব পপকর্ন। তো আমি এখান থেকে হচ্ছে টেক্সট টুল নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে সবার উপরের লেয়ার ধরে নতুন একটা লেয়ার নিব। দেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে আমরা যে ফন্টটা ব্যবহার করব এটা হচ্ছে আমরা নেক্সটটা ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করব হচ্ছে নেক্সা এবং নেক্সা হেভি, ঠিক আছে। নেক্সা হেভি হচ্ছে আমরা ব্যবহার করব। আর এখান থেকে আমরা লিখব হচ্ছে পপকর্ন, এই যে দেখেন পপকর্ন, এটাকে আমরা একটু ছোট করে দেই এই। আর এই পপকর্নের যে কালারটা আছে এই কালারটা হবে পপকর্ন রিলেটেড কালার, ঠিক আছে। মানে আমরা যে পপকর্নের যে কালারটা আছে আমরা হচ্ছে এই রিলেটেড কালারটা হচ্ছে এখানে ব্যবহার করব, দেখেন। ওকে ফাইন, ঠিক আছে। আমরা হচ্ছে এই রিলেটেড কালারটা হচ্ছে এখানে আমরা ব্যবহার করব। আমরা চাইলে একটু ডার্ক কালার এটার ব্যবহার করতে পারি, একটু ডার্ক। ওকে দেখেন এইবার হচ্ছে মোটামুটি হচ্ছে রেডের উপরে এই জিনিসটা মানাবে। এখন আমরা কি করব, এইটার মধ্যে আমরা একটা শ্যাডো অ্যাড করব। তো আমরা লেয়ার চলে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন আমরা এখান থেকে নিব ড্রপ শ্যাডো দেওয়ার পর এটার সাইজটাকে আমরা ছোট করে নিব এই, একটু বড় করব। আর এখান থেকে অপোসিটিটা একটু বাড়াবো, তাহলে দেখবেন এই যে পপকর্ন লেখাটা আছে এটা মোটামুটি দেখবেন একটু হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন স্প্রেড আমরা দিই, ডিস্টেন্স আমরা একটু বাড়িয়ে দিই, ফাইন। দেখেন এই জিনিসটা এখন কি হচ্ছে আপনার হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা বা পপকর্নটাকে আমরা একটু উপরে উঠাই দিই এই। দেন আমরা কি করব, এখানে হচ্ছে একটা শেপ নিব, আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। দেন এই বরাবর এইটা যে কালারটা থাকবে এটা হচ্ছে আমাদের রেড কালারে থাকবে। আমরা হচ্ছে এখান থেকে একটা রেড কালার নিলাম এই। আমরা আরেকটা টেক্সট টুল নিব, টেক্সট টুল নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা লিখব হচ্ছে TAX ট্যাক্স, আর এই ট্যাক্সটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। আর কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে এটাকে ছোট করে দিব, ছোট করে আমি হচ্ছে এটাকে এই বরাবর বসিয়ে দিলাম এই। এবার দেখেন পপকর্ন ট্যাক্স। এখন এই শেপটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি, কারণ শেপটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে এই। আর এই দুইটা লেয়ারকে ধরে আমি হচ্ছে এই বরাবর নিয়ে দিব এই, ফাইন। এখন আমাদের যে কাজ সে কাজটা হচ্ছে আমরা এখানে পার্সেন্টেজ অ্যাড করব, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে পপকর্ন যে লেখাটা আছে আমরা কি করতে পারি, এই পপকর্ন লেখাটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা আমরা এখানে দিয়ে ধরেন 5%, একটার মধ্যে দিলাম 5%। আমরা হচ্ছে এটাকে ছোট করে দিই এই, এটাকে একটু মুভ করে আমরা হচ্ছে ছোট্ট করে দিই, এটাকে আমরা এই বরাবর রাখি 5%। কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটাকে আমরা এইদিকে নিয়ে এসে এটাকে আবার সোজা করে দিই এই। এখানে আমরা দিই হচ্ছে ধরেন 7%, এখানে হবে 7। ওকে, আর আমাদের পাশের যেটা আছে এটাকে আমরা দিব হচ্ছে ধরেন এটাকে আমরা আরেকটু সোজা করে দিই। ওকে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটাকে আমি আবার এই পাশে নিয়ে দিই, এইটাকেও সোজা করে দিই। ওকে, আর এটাকে দেব হচ্ছে আমরা ধরেন 3% এই।
এখন আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে একটা অ্যারো বাটন ব্যবহার করব। সো অ্যারোর জন্য আমাদের কিছু অ্যারো আগে থেকে হচ্ছে ডাউনলোড করা আছে। সো আমি দেখি হচ্ছে কিছু অ্যারো আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিই, ফটোস অ্যারো। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এই অ্যারো বাটনটা হচ্ছে গুগল থেকেই নিতে পারি। গুগলে যাই, গুগল থেকে আমরা লিখবো হচ্ছে অ্যারো। ওকে, আচ্ছা আমরা এখান থেকে হোয়াইট কালার বা কিছু অ্যারো নিব, এখান থেকে দেখি কোন জিনিসটা হচ্ছে আমার মানাবে। ওকে, আমরা এটা নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। আচ্ছা নিচে কি আছে, ওকে এইটা নিতে পারি। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন এটা পিএনজিতেই সেভ হবে। চলে যাব ফটোশপে, দেন ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে ছবিটাকে আমরা প্লেস করব। দেখেন এই ছবিটাকে আর একটু ছোট করব, এই হ্যাঁ এইটা হবে হোয়াইট কালারে। তাহলে কি করব, এটার আমরা এফেক্টসে চলে যাব, এফেক্টস থেকে কালার ওভারলে, কালার ওভারলে থেকে আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট কালারটাকে চেঞ্জ করে দিব। এই তাহলে দেখবেন এটা হোয়াইট কালারে চেঞ্জ হয়ে যাবে। এটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করেন, কপি করে এটাকে নিয়ে আমরা হচ্ছে আবার এখানে দেই, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করেন, করে সরি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করেন, কপি করে আবার এখান থেকে ধরে এই পাশে নিয়ে যান। তাহলে দেখবেন খুব সুন্দর করে তিনটার উপরে তিনটা শেপ চলে আসলো, বা তিনটা এখান থেকে চলে আসলো, ঠিক আছে। সো আপনারা চাইলে হচ্ছে এই ধরনের টেক্সট বা এই ধরনের জিনিস ব্যবহার করে আপনি হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট ব্যবহার করতে পারেন। আচ্ছা এরপর আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এইখানে বা পিছনে আমরা কিছু ইফেক্ট দিব। আমরা যে পপকর্নগুলো আছে, পপকর্নের নিচের যে লেয়ার, এই লেয়ারে আমি হচ্ছে নতুন একটা লেয়ার নিব, আর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক কালার নিব। নেওয়ার পর অলটা ডিলিট দিয়ে আমি পুরো লেয়ারটাকে কি করে দিব, কালো করে দিব। দেন আমরা নর্মাল থেকে এইখান থেকে হচ্ছে যে কালো, বা এখান থেকে হচ্ছে মাল্টিপ্লাই, বা ধরেন এখান থেকে দেখি কি করা যায়। ওকে, আমরা হচ্ছে এখান থেকে কালার করে দেই, দেন অল্টার প্রেস করে আমরা হচ্ছে লেয়ার মাস্কে ক্লিক করি। দেন এইখান থেকে আমরা কি করব, ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা জাস্ট ব্রাশটাকে একটু ছোট করব, করে আমরা এই বরাবর হচ্ছে একটু কালো করে দিব এই। আর এইটার উপরে আমরা একটা নতুন লেয়ার নিয়ে আমরা একটু কালো কালার দিয়ে দিব এই। এটার অপাসিটি আমরা একটু কমায় দিব। দেখেন এইবার দেখেন মোটামুটি এখানে একটা ইফেক্ট চলে আসছে এই। এখন আমাদের যে কাজ, আমাদের যে ছবিটা আছে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ছবিটা আছে, এই ছবিটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা অফ ফিল্টার। দেন এই ছবিটাকে আমরা সাদা কালো করে দিব। আমরা এখান থেকে কি করব, এই যে ভাইব্রেন্স যেটা আছে এটাকে করে দেবো, আর স্যাচুরেশনটাকে 0 করে জাস্ট এখান থেকে ওকে দিব। তাহলে দেখবেন এই ছবিটা হচ্ছে আপনার সাদা কালো হয়ে যাবে। তাহলে ধরেন এই হচ্ছে আজকের আমাদের একটা পরিপূর্ণ একটা সুন্দর হচ্ছে একটা ক্লাস। দেখেন তাহলে এই রকম থাম্বনেল ডিজাইন করে আপনি হচ্ছে বর্তমানে অনেক বায়ারদের কাজ করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে অনেক কাজে দিবে, ঠিক আছে। সো অনেকে হচ্ছে এই ধরনের ডিজাইন করতে অনেক প্যারা খান, যে আমরা জিনিসগুলো কই থেকে নিব, কীভাবে কী জিনিসটা ব্যবহার করব, এগুলো কীভাবে ইউজ করা হয়। সো এই ধরনের যে জিনিসগুলো আছে আপনি ব্যবহার করতে করতে আপনি মোটামুটি হচ্ছে অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন কথা। সো আপনি হচ্ছে ধরেন এই ডিজাইনগুলো যদি ব্যবহার করতে পারেন, তাহলে মোটামুটি হচ্ছে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার জন্য খুব কাজে দিবে। সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো আমরা হচ্ছে এই ক্লাসটা এই পর্যন্ত রাখবো। যদি এরকম আরও অনেক ধরনের থাম্বনেল ডিজাইন আপনি হচ্ছে দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা দেখতে চাই, আরও কোন টপিকের উপরে থাম্বনেল ডিজাইন দিলে আপনাদের হচ্ছে উপকার হবে, সে রিলেটেড থাম্বনেল ডিজাইন হচ্ছে আপনারা আমাকে মেনশন করবে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।